রাষ্ট্র গত 16 মাসে ইন্টারিমের সময় কি কি করেছে যেটার কারণে আজকের আউটব্রেকটা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য উপদেষ্টা একই রকম ছিলেন, উনি কম কথার মানুষ ছিলেন, মিডিয়া ফ্রেন্ডলি ছিলেন না, কিন্তু এইটার মানে এইটা না যে আজকের হামের যত সমস্যা হয়েছে এগুলো সব কিছুর জন্য সে দায়ী। মানে এই কনক্লুশনে তো আপনি আসতে পারেন না। আউটব্রেকটা কি শুধু বাংলাদেশে হয়েছে, ইটস এ গ্লোবাল ফেনোমেনা? যদি গ্লোবালি হয় তাহলে শুধুমাত্র বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টাকে দায় দিলে আপনার হবে কিনা, না এটার আসলে একটা গ্লোবাল মানে কারণ খুঁজে বের করতে হবে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে, এবং স্বাস্থ্যের যিনি স্পেশাল এইড ছিলেন উনি কিন্তু বিশাল ব্যাখ্যা দিয়েছেন ওনার। প্রিয় দেশবাসী, এরা তো চিনেন আপনারা, এরা সবাই চিনেন ব্যারিস্টার ফুহাদ হিসাবে, আর আমি চিনি টাকলা ফুহাদ হিসেবে। কিন্তু এর আর একটা পরিচয় আছে, এটাকে আপনারা জানেন। সে হলো একজন পতিতালয়ের সর্দার। শেখ হাসিনার আমলে এই পতিতালয়ের সর্দার 3 পতিতালয় সহ কক্সবাজার একটা হোটেলে ধরা পড়ে। সেই হোটেল থেকে ধরা পড়ার পর তাকে জেল দেওয়া হয়। জেল থেকে বেরিয়ে এসে এই পতিতালয়ের সর্দার ফুহাদ সে নিজের নামের পাশে ব্যারিস্টার লাগানো শুরু করে এবং জালিয়াতি করে, 2 নম্বরি করে ব্যারিস্টারের সার্টিফিকেটও জোগাড় করে। সে থেকে সে ব্যারিস্টার হিসেবে নিজেকে পরিচিত দেয়, অথচ সে একজন পতিতার ব্যবসা করত। আর ওই পতিতা ব্যবসা করার সময় ধরা খাওয়ার পর যখন তাকে জেলে নেওয়া হয়, সেই জেল থেকে বেরিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু করে, মানে মিথ্যাচার শুরু করে, সত্যকে মিথ্যে বানিয়ে প্রচার করতে শুরু করে। আর এই প্রচারণা করতে করতে সে নিজেকে ব্যারিস্টার হিসেবে পরিচিতি লাভ করায় দেয় পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর বাংলাদেশের কিছু মানুষ তারা বিশ্বাস করতে শুরু করে, বিশেষ করে মিডিয়া তাকে ফোকাস করতে শুরু করে। আর জুলাই আন্দোলন যখন হয় তখন সে একদম পুরোপুরি মিডিয়ার সামনে চলে আসে। এই সেই ব্যারিস্টার ফুয়াদ, মানে বুয়া ব্যারিস্টার ফুয়াদ, যে 16 ডিসেম্বর মানে না, বাংলাদেশের স্বাধীনতা মানে না। সে আজকে কি বলতেছে যে হামে আক্রান্ত হয়ে শিশু মারা গেছে, সেটার জন্য দায়ী নাকি ইউনূস না, ইউনূসের স্বাস্থ্য উপদেষ্টা নয়। এই সমস্যা নাকি গ্লোবালি। গ্লোবালি বলতে কি বুঝাইতে চাইলো, মানে সারা পৃথিবীতে। আপনি দেখেন তো, বাংলাদেশের 450 শিশু মারা গেছে এই হামের টিকার কারণে। এখন পর্যন্ত 60,000 শিশু হামে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। কোন দেশে হামে এই বছর 10 জনের বেশি মারা গেছে? 10 জন কেন, 5 জনও দেখাইতে পারবেন না। পৃথিবীর কোন দেশে 5 জন শিশু দেখাইতে পারবেন না যে এই 1 বছরে মারা গেছে। অথচ আমাদের দেশে 450 উপরে শিশু অলরেডি মারা গেছে, 60,000 শিশু আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। আর এই বুয়া ব্যারিস্টার পতিতালয়ের সরকার বলতেছে এটার জন্য দায়ী নাকি ইউনূস না। শেখ হাসিনা 41,000 কোটি টাকা রেখে গেছিল টিকার জন্য, সেই টিকার টাকা মাইরা দিছে, এটার জন্য কি ইউনূস দায়ী না? এইসব ভুয়া নামদারি রাজাকারের বিচারা, যারা এখন এতগুলো শিশু মারা যাওয়ার পরও ইউনূসের দালালি করতে ব্যস্ত, ইউনূসের স্বাস্থ্য উপদেষ্টার দালালি করতে ব্যস্ত। সে চেষ্টা করতেছে এই দুষ্টা শেখ হাসিনার উপরে আর বর্তমান সরকার বিএনপির উপরে চাপানোর। অথচ সে এটা স্বীকার করতেছে না যে এই টিকা কেন ইউনূস আনে নাই, বা ইউনূস এই টিকা খাতটাকে কেন ধ্বংস করলো, এটা সে বলে না। সে বলে নাকি দায়ী না। তো দায়ী না হলে তো এই ব্যারিস্টার ফুয়াদ দায়ী। তাহলে কারণ যে দালালি করে, বুঝতে হবে সে ইউনূসের সঙ্গে মিশা ডিপ স্টেটে টাকা খাইছে, আমেরিকা টাকা খাইছে, খাইয়া এখন ইউনূসকে বাঁচানোর জন্য ইউনূসের দালালি শুরু করছে, ইউনূসের স্বাস্থ্য উপদেষ্টা দালালি শুরু করছে। আসলে আমরা জাতে বাঙালি, এইসব বীজ, পাখি বীজ, ভুয়া ব্যারিস্টার আর এই পতিতালয়ের সর্দারের কথা শুনে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। আমি মনে করি ইউনূসের সাথে সাথে এই টাকলারে ধৈর্যও শাস্তি দেওয়া উচিত। কারণ ইউনূস দুর্নীতি করছে, আর সেই দুর্নীতির দামা চাপা দেওয়ার জন্য এখন ইউনূসের দালালি শুরু করছে, ইউনূসের স্বাস্থ্য উপদেষ্টার দালালি শুরু করছে এই মাগির দালাল ব্যারিস্টার ফুয়া, বুয়া ব্যারিস্টার ফুয়া। এইসব বাকি বীজরা আসলে এই দেশের মঙ্গল চায় না। যে ব্যক্তি 450 শিশু মারা যাওয়ার পর বলে যে এটা গ্লোবালি সমস্যা, গ্লোবালি কোন দেশে মারা গেছে এই টাকলার বাচ্চা দেখাইতে পারবে? পৃথিবীর কোন দেশে দেখাইতে পারবে এই মাসে, এই বছরে 5টা শিশু মারা গেছে অন্য কোনো দেশে? দেখাইতে পারবে না, কারণ এগুলো মিথ্যা তথ্য। আর আমাদের দেশে মারা গেছে 450, অথচ যার কারণে, যার অবহেলার কারণে, যার দুর্নীতির কারণে এই শিশু মারা গেল, 60,000 শিশু আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে, সেই আমেরিকার দালাল ইউনূসের দালালি করতে বসে এই টাকলা ফুয়া, তাও আর বাংলাদেশের মাঠে দাঁড়িয়ে। আমি যাদের শিশু মারা গেছে আর যাদের শিশু আক্রান্ত হয়েছে, আপনাদের কাছে অনুরোধ করি এই দালালরে যেখানে পাইবেন
ডাইরেক্ট জুতা পিটা করবেন, কারণ এগুলা এই দেশের মানুষ না, এগুলো পাকিস্তানের বীজ, এগুলো আমেরিকার দালাল ডিভিস্টের টাকায় জুলাই আন্দোলন ঘটাইছে, আর এখন ইউনুসকে বাঁচানোর জন্য আবার নতুন করে দালালি শুরু করছে। এদেরকে ধরেন, এদেরকে ধরে পিটান শুরু করেন, কারণ এগুলা দেশ, জাতি, জনগণ, সার্বভৌমত্বের শত্রু। এবার আপনারাই বলেন এই টাকলারে কি করা উচিত? আমার তো মনে হয় এর দুইটা জুতা চালান দেওয়া ছাড়া কোনো উপায় আর নাই, কোনো রাস্তা নাই। আপনাদের কি করতে মন চাইতেছে এই বুয়া পতিতালয়ের সর্দার টাকলা পোহাত্রে